জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে স্বাগত। সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আজকে একটা যে ব্লগটা শেয়ার করছি সেটাও কিন্তু রথযাত্রারই ব্লগ। যে জায়গার আমি ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে গুড়গাঁওয়ে ইস্কন রাধা গোপীনাথজির মন্দিরের ব্লগ, সেক্টর 45। তো এখানে কিভাবে জগন্নাথ দেবের পুজো হয়েছে বা জগন্নাথ দেবের মহাপ্রসাদ, যেটা আমরা জানি মহাপ্রসাদ হচ্ছে ভগবানের তুল্য, মহাপ্রসাদকেও ভগবানের সমানই বলা হয় যে মহাপ্রসাদ নষ্ট করবে না, মহাপ্রসাদ ফেলবে না। তো সেই কাহিনী আমি একটুখানি ছোট করে বলবো, যেটুকু জানি, সবাই জানি মোটামুটি কম বেশি। তো আমি যেটু একটা গল্প আছে, একটা ইতিহাস আছে, একটা কাহিনী আছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কৈলাসে গিয়ে নারদ খুব নাচছে, নারদ খুব খুশি। তো নারদের এরকম নৃত্য দেখে মহেশ্বর জিজ্ঞাসা করছে, কি ব্যাপার নারদ, তুমি এত খুশি কেন হঠাৎ আজকে? বলছে, প্রভু আজকে আমার মন একদম খুশি হয়ে গেছে, আজকে আমি ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়েছি। বলছে, তাই নাকি? সত্যিই তো এটা খুব খুশির খবর, তো আমাকেও একটু দাও, সেই প্রসাদ আমি একটু গ্রহণ করি, আমি নিজেকে একটু সৌভাগ্যবান মনে করি। তো নারদ বলছে, না প্রভু, সেটা তো এখন নেই, আমার তো শেষ হয়ে গেছে সব। তো মহাদেব বলছেন যে ঠিক আছে, শেষ হয়ে গেছে, তা তোমার হাতটা দাও, নিশ্চয়ই তোমার হাতের কণা কিছু না কিছু লাগবে, লেগে থাকবে, আমি সেখান থেকেই খাবো। তো হ্যাঁ, দেখা যাচ্ছে হাতের একটি প্রসাদ রয়েছে, মহাদেব সেটি খেয়ে মহাদেবও খুব খুশি। তো খুশিতে নৃত্য শুরু করে দিয়েছে, আর মহাদেবের নৃত্য হচ্ছে, আর ধরিত্রী কিন্তু কাঁপছে। ধরিত্রী একদম উথাল পাথাল হয়ে কম্পমান হয়েছে। তখন মা ধরিত্রীও ভয় পেয়ে গেছে যে কি হলো, এরকমভাবে যদি কাঁপতে থাকে, মহাদেব নৃত্য করতে থাকেন, তো পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। তখন উনি গেছেন মাতা পার্বতীর কাছে, যে মাতা পার্বতী, জানি না ভগবানের কি হয়েছেন, মহাদেবের উনি এরাম এরাম করছেন, তা আপনি শান্ত করুন, না হলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই শুনে মাতা পার্বতী তাড়াতাড়ি গেছেন, গিয়ে দেখছেন মহেশ্বর আর নারদ আছেন। তো বলছেন, কি ব্যাপার, তুমি এত নৃত্য করছো, এত খুশি কেন? তো বলছে, আমি আজ খুশি, আমি আজ শ্রী বিষ্ণুর প্রসাদ পেয়েছি, নারদ আমাকে দিয়েছে। তো বলছে, নারদ আমাকেও একটু দাও। বলছে, আর তো নেই মাতা পার্বতী, সব হয়ে গেছে। তখন মহেশ্বর বলছেন, ঠিক আছে, তুমি যদি পেতে চাও তুমি শ্রী বিষ্ণুর কাছে গিয়ে নাও, মানে শ্রী বিষ্ণুর তপস্যা করো। নারদ তো শ্রী বিষ্ণুর তপস্যা করে ওনাকে সন্তুষ্ট করেছেন, তাই পেয়েছেন, তো তুমিও শ্রী বিষ্ণুর তপস্যা করো, করে ওনাকে সন্তুষ্ট করে প্রসাদ পাবে। তো মাতা পার্বতী তো দেখছেন, আমার সত্যি তো আমার সাথেও তো ওনার একটা আত্মার সম্পর্ক আছে, তো উনি তপস্যা করেছেন, এবং তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু মাতা পার্বতীকে জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, তুমি এরকম তপস্যা করছো কি জন্য? বলছে, মাতা পার্বতী বলছেন, আমি আপনার প্রসাদ পেতে চাই। বলছে, ঠিক আছে, তথাস্তু। বলছে, না, শুধু আমি একা পেলে হবে না, গোটা জগৎ সংসার যেন আপনার প্রসাদ পায়, এই প্রসাদ পেয়ে তাদের যেন মুক্তি লাভ হয়, তারা যেন জীবন মৃত্যুর চক্র থেকে বেরিয়ে পরম ব্রহ্মর সাথে মিলিত হতে পারে, তাদের যেন মোক্ষ লাভ হয়। তো শ্রীবিষ্ণু বললেন, তথাস্তু, আমি পুরীর নীলাচল ধামে জগন্নাথ রূপে আবির্ভাব হব, আর ওখানে এই মহাপ্রসাদকেই একদম মানে আরেক দেবতার রূপে গণ্য করা হবে। মহাপ্রসাদও দেবতার সমান গুরুত্ব পাবে বা দেবতার রূপে গণ্য হবে। তা আমার ওখানে যে ভোগ হবে, সেই ভোগের প্রথম যাবে তোমার মন্দিরে। আমি যেমন জগন্নাথ রূপে আবির্ভাব হব, তুমি ওখানে মা বিমলা নামে আবির্ভূতা হবে, আর সেই আমার ভোগের পর প্রথম প্রসাদ যাবে তোমার মন্দিরে। আর যেহেতু মহাদেব তোমাকে প্রসাদ না দিয়ে খেয়ে ফেলেছেন, এই অপরাধে ওনার মন্দির কিন্তু প্রতিষ্ঠা হবে পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে। এই হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদের মহিমা। আর রথের ঘটনা, যেটা রথের ব্যাপারে বলতে গেলে বলা হয়, যেটা ভক্তকে পার করেন ভগবান, সবসময় ভগবান ভক্তকে কিন্তু পার করেন। এক্ষেত্রে একটু মানে অন্যরকম ব্যাপারটা, যে জগন্নাথ দেবের রথ কিন্তু কোনো ঘোড়া টোড়া কারোর দ্বারা চালিত হয় না,
জগন্নাথ দেব কিন্তু সেই ভক্তদের টানা, ভক্তদের রশি দিয়ে টেনে ওনাকে নিয়ে যাওয়াটাতেই উনি মনে করেন যে আমি ভক্তের মাধ্যমেই পার হতে চাই, এবং ওনার কথাতেই যে আমি ভক্তদের দ্বারা, ভক্তদের ভালোবাসায়, ভক্তদের ভক্তিতে আমি আমার যেখানে যেখানে যাওয়ার যাব, সে মাসির বাড়ি হোক, এখান হোক, ওখান হোক। তো সেই জন্য জগন্নাথ দেবের রথ কিন্তু ভক্তরা টানে। জগন্নাথ দেবকে এক্ষেত্রে নিজে উনি বলেছেন যে আমাকে পার করছে ভক্ত, ভক্তের ভক্তি। তো এই হলো রথযাত্রার কাহিনী। কেমন বললাম, কি হলো জানি না। যদি ভালো লাগে শুনতে তো একটা ছোট্ট লাইক তো অবশ্যই দিতেই হবে, নাকি দেবেন। আর এখানকার অনুষ্ঠানটা কি হচ্ছে দেখে নিন একটুখানি, যতটা পেরেছি ক্যাপচার করেছি। আমার ছেলে যেহেতু ওখানে গেছিল, তো ও মোটামুটি আমার জন্য না, আমাদের সকলের জন্য, আমার আপনার সকলের জন্য ভালো ভালো মুহূর্তগুলো ক্যাপচার করে নিয়ে এসে আমাকে দিয়েছে। আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি, আশা করি খুব ভালো লাগবে। দেখুন, এটা হচ্ছে গুরগাঁওয়ের রাধা গোপীনাথজির মন্দির, ইস্কন, সেক্টর 45। বিশাল বড় করে অনুষ্ঠান হয়েছে, অনেক কিছু ওখানে ছোটো করে প্রোগ্রামও হয়েছে। মহাপ্রসাদ খেয়েছে আমার ছেলের সেই সৌভাগ্য হয়েছে মহাপ্রসাদ পাবার। সবটাই আমি শেয়ার করেছি, যতটা ভালো লাগে দেখুন, স্কিপ না করে দেখুন, আশা করি ভালোই লাগবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। Bhakti Vedanta Swami Niti Namine Namo Hare Hare Ram Hare Namo Namo Ram Hare Hare Krishna Krishna Hare Hare सभी लोग उसके बाद जगन्नाथ जी रथ पे आरूढ़ होकर रथ यात्रा आरंभ होगी। जल्दी जाए, प्रसाद बंद होने वाला है। हरे कृष्णा हरे कृष्णा তো বন্ধুরা, কেমন দেখলেন বলুন, আশা করি ভালো লেগেছে। আর এই যে পুরো পুজো শেষ হয়ে যাওয়ার পর এবার মাঝে অবশ্য কিছু কালচারাল প্রোগ্রাম হয়েছিল, সেগুলো কপিরাইটের জন্য আমি দিতে পারিনি। এই যে দেখছেন অন্যান্য গান টান দিয়েছিল, তো সেই জন্য বুঝতেই পারছেন কেন দেওয়া যায় না। তো সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে শুধু ভিডিওটা দেখাচ্ছি। তো এভাবেই দেখুন এবং এভাবে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আর এতক্ষণ যদি লাইক না দিয়ে থাকেন তাহলে মনে করে লাইকটা দিয়ে দিন। আর সেই কাজ ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো সাথে থাকা, পাশে থাকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় জগন্নাথ।